আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো আমার বাড়ির গাছের পুঁই শাক দিয়ে ছোলার ডাল দিয়ে রেসিপি। দেখুন পুঁই শাক কি সুন্দর কচি কচি, একদম পাতলা পুঁই শাক, তার কচি কচি পাতা একদম একদম তাজা নতুন ফলেছে। এই পুঁই শাক নিয়েছি। আর এই পুঁই শাকটা সব জায়গায় মার্কেটে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। পাতলা পুঁই শাক, এই ডান্টিগুলো খুব পাতলা, সরু সরু লতার মতো, আর খেতে খুব টেস্টি লাগে, খুব সুস্বাদু হয়। তো আমি এই পুঁই শাক দিয়েই আজকে রেসিপিটা বানাবো, ছোলার ডাল দিয়ে। শুধু আলু দিয়েও বানানো যায়, অন্য ডাল দিয়েও বানানো যায়, কিন্তু ছোলার ডাল দিয়ে বেশি ভালো টেস্টি লাগে, খুব সুস্বাদু লাগে। দেখুন এই ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, কচি কচি ডাঁটা। আর এতে একটাই আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি আলু দিইনি। আর 4টে কাঁচা লঙ্কা আছে। আর এখানে ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো সিদ্ধ হওয়ার জন্য। আর নিয়েছি পেঁয়াজ কুচি, বড় বড় 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জওয়ান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দালচিনি, ছোটো এলাচ ফোড়নে দেবো। দালচিনি, ছোটো এলাচ আর জওয়ান। দেখুন খুব এই বেশি মশলাও লাগে না, আর বেশি কিছু লাগে না। আর এই রেসিপিটা আমি বানাবো, আপনারা ধ্যান থেকে দেখবেন, যেমন করে বানাবো ওইভাবে বানাবেন, খেতে খুব টেস্টি সুস্বাদু লাগবে। আমি কুকারেই রান্নাটা করব, তো কুকার বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তাতে তেল দিয়েছি, 3 থেকে 4 চামচ তেল দিয়েছি, খুব বেশি দিইনি। আর তাতে দিয়ে দিয়েছি 2টো ছোটো এলাচ, একটা দালচিনি। তেল গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু নাড়া করে দিয়ে দেবো জওয়ানটা অপশনাল আছে, কিন্তু দিলে ভালো, গ্যাস হয় না। এই পুঁই শাকে একটু গ্যাস হয়, মোটা পুঁই শাকের তুলনায় এই পাতলা পুঁই শাকে একটু গ্যাস বেশি হয়, তাই আমি এতে একটু জওয়ান দিয়ে দেবো। একটু জওয়ান দিয়ে দিলে তাহলে একটু গ্যাসটা কম হবে। জওয়ানটাকে হাতে মলচে দিয়ে দিলাম। আর টেস্ট ও ফ্লেভার ভালো আসে জওয়ানের। যদি আপনারা জওয়ান পছন্দ না করেন, তাহলে মেথিকে গুঁড়িয়ে, আর সেটা গুঁড়োনো মেথিটা যখন রেসিপি বেনে আসবে তখন দিয়ে দেবেন, তাহলেও গ্যাস হবে না। আর দেখুন পেঁয়াজটা বেশ একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা লাইট ব্রাউন হলেই দেবো ছোলার ডাল। হয়ে গেছে পেঁয়াজ, এবার ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল বেশি দেরি ফুলিয়েছি, তাই ছোলার ডালটা ফুলিয়েছি একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, কারণ শাকটা তো পাতলা ডাঁটাওয়ালা শাক, বেশি সিদ্ধ হবে না, তাই জন্য। এবার আমি পেঁয়াজের সঙ্গে ছোলার ডালটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো, খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো, ভেজে নেবো। তারপরে আলু দিয়ে দেবো, আলুটাও এর সঙ্গে নাড়াচাড়া করে ভাজা করে নেবো তেলে। পেঁয়াজ, আলু, ডাল সব একসঙ্গে নাড়াচাড়া করলে খুব ভালো করে একটা ভালো ভাজাও হয়ে যাবে, আর খুব একটা ভালো ফ্লেভার আসবে, টেস্টি একদম সুস্বাদু লাগবে। 2টো লঙ্কাকে আমি ভেঙে দেবো, 2টো লঙ্কা গোটা দিয়ে দেবো, বেশি ঝাল করব না। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আরও দিতে পারেন লঙ্কা, আমি এতটাই দিলাম। কাঁচা লঙ্কাই এর মেন থাকবে, ঝাল লঙ্কা গুঁড়ো কমই দেবো। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। এবার ডাঁটাও এর সঙ্গে ভালো করে কষা করব, খুব ভালো করে কষবো, একটু তেলে ভালো করে ভাজা করব। এইভাবে আপনারা বানাবেন, আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানাবেন আপনারা। বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে, টেস্টি লেগে থাকে, তাহলে কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বেল আইকনের বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার লবণ দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষা করব। খুব সহজ পদ্ধতি আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, তেলও সেপারেট হচ্ছে থেকে, মশলা থেকে। খুব ভালো করে কষে নেব। সবুজের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটাও যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষবো। একটু সামান্য পানি দেবো, যাতে নিচে ধরে না যায়। পানি দিয়ে আবার কষবো ভালো করে, এটা খুব কষা করব, সবুজ গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কষবো। দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসছে, তেল সেপারেট হচ্ছে মশলা থেকে, কষা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিলাম, পানি দিয়ে আরেকটু কষবো, যাতে নিচে ধরে না যায়, সেই জন্য পানিটা দিলাম। মিডিয়াম আছে করছি এখন কষাটা,
গ্যাসটা ফ্লেম মিডিয়াম আছে রেখেছি। দেখুন কি সুন্দর একটা কষা হয়েছে। আমি লাকড়ি করে কষার লাকড়ি দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কত ভালো লাগছে, কষা হয়েই এসেছে। দেখুন এবার আমি পানি দিয়ে দেবো, সিদ্ধ হবার মতো পানি দেবো, যতটা প্রয়োজন। ডাল, আলু, শাকের ডাঁটা সব যতটা প্রয়োজন সিদ্ধ হবার ততটাই দেবো। খুব বেশি দেবো না, আর খুব পাতলা করব না, মিডিয়াম মতো একটু রসালো রসালো তৈরি করব এই শাকটা। রেসিপিটা একটু রসালো রসালো হবে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু পাতাটা আলাদা দেবো না, আমি যেহেতু ছোলার ডালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি পাতাটা সাথেই দিয়ে দেবো। নাহলে ডালটা যদি কম ভিজানো হতো তাহলে আমাকে ডালটা একবার সিটি দুটো মেরে নিয়ে তারপরে আবার পাতা দিতে হতো, শাকের পাতাগুলো আর কি, পুঁই শাকের পাতাগুলো। আর পুঁই শাক তো এমনিও কথাই বলে মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই, তো সেই পুঁই শাক খুব টেস্টি, সবার পছন্দ। এবার আমি পাতাগুলো দিয়ে বন্ধ করে দিলাম, কুকারে 3 থেকে 4টে সিটি মেরে নেব। দেখুন কুকার বসিয়ে দিয়েছি, ফ্লেমটা হাই করে দিয়েছি। 3 থেকে 4টে সিটি মারবো, মেরে একবার খুলে দেখে নেব। 4টে সিটি হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব। দেখুন দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। আহা কি সুন্দর গন্ধ ছেড়েছে, আর কি সুন্দর ফ্লেভার এসেছে, খুব ভালো লাগছে। দেখে নেব। আলু তো সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে। দেখুন পারফেক্ট বেনেছে একদম, খুব ভালো রেসিপিটা লাগছে। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি, চেখে দেখে নেব একবার, যদি কম বেশি হয় আবার একটু দিয়ে দেবো। আপনারাও এভাবেই দেখবেন, বানিয়ে খাবেন। শাক সবাই বানায় কিন্তু আলাদা আলাদা ভালোভাবে বানায়, কিন্তু আমি যেটা বানিয়েছি এটা আপনারা বানাবেন। দেখুন এবার আমি প্লেটিং করে নিচ্ছি, কুকার থেকে বার করে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার ছোলার ডাল পুঁই শাকের রেসিপি রেডি হয়ে গেছে, খেতে খুব ভালো লাগবে, মুখে জল আসছে এখনই, দেখতে খুব ভালো লাগছে। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফিজ।